গাইবান্ধার সাদুল্লাপুরে ইসুপুর দ্বিমুখী ইসলামিক দাখিল মাদ্রাসার সুপার রেজল করিমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের সাবেক বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গত 15ই সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির আবেদন ও পেশাগত ট্রেনিংয়ের সুপারিশের ক্ষেত্রে ঘুষ আদায়, শিক্ষার্থীদের কাছ থেকে সকল ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়, মাদ্রাসার আয় ব্যয় হিসাবের গরমিল, মাদ্রাসার সম্পত্তি লিজের টাকা লুটপাটসহ শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্য সহ সীমাহীন দুর্নীতি ও অনিয়মের সাথে সম্পৃক্ত সুপার রেজল করিম। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানের শিক্ষার মান ব্যাপক হ্রাস পেয়েছে। মাদ্রাসার ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যায়ে কাম্য শিক্ষার্থী উপস্থিত নাই বললেই চলে। মাদ্রাসা সুপার বিভিন্ন অফিস আদালতের অজুহাতে প্রতিনিয়তই মাদ্রাসায় অনুপস্থিত থাকে। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানিয়েছে, সুপার রেজল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ দিলে তিনি সন্তোষজনক জবাব দাখিল করতে ব্যর্থ হয়ে, তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আনোয়ারুল ইসলাম, আমার বার্তা, গাইবান্ধা।